হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব বিন্দাস আছি। আজকের ব্লগটা দুদিনের কম্বাইন্ড ব্লগ, তাহলে তোমরা দেখতে থাকো কি হতে চলেছে। রাইস ক্লিনজিং মিল্ক মামা আর্থের, এটা দিয়ে ফার্স্ট আমি স্কিনটা ভালো করে ক্লিনজিং করে নিয়েছি। এটা একটা ফেশিয়াল কিটের মধ্যে আমার ছিল। রাইস ফেস ওয়াশ দিয়ে মুখটা ফেস ওয়াশ করে নিচ্ছি। কেন করছি যদি জানতে সমস্যাটার কারণ হলো কালকে মেড স্কুলে ইন্টারভিউ আছে, ওই জন্য আমি ইন্টারভিউটাই যাব, তাই তারপর কন্টিনিউ নিল কেন হাত ভালো করে স্ক্রাবিং করে নেবো। এবার আমি উপটনের ফেস মাস্কটা ইউজ করছি। এটা একদম নতুন, আমি একবারই শুধু ইউজ করেছি। যারা ওল্ড ভিউয়ার্স জানো, আমি একবার মানে এটা নতুন কিনেছিলাম, পুরো প্যাকেজ নিয়ে একবার আমি মাম্মামকে দিয়েছিলাম। তো এবার এটাকে আমি ইউজ করবো করে এবার দেখ, তারপর আমাকে বলবো। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি। আমার ইচ্ছা ছিল একটা চারকোলের খানিকটা প্যাকেজিংটা দেখাচ্ছি, এইরকম খানিকটা প্যাকেজিং। এই একটা মুখগুলো খেয়ে খেয়ে তার অস্তিত্ব নেই, আমার নেল আর্ট করার কোনো প্রয়োজন নেই। এইরকম খানিকটা নেল আর্ট করে ওই অরিজিনাল জিনিস। আচ্ছা, আমি এখানে কোনো মিরার নেই, আমি ফোনে দেখে করতে পারছিলাম, তাই আয়না দেখে এসে তোমাদের দেখ। পুরো মুখে স্কিন অ্যাপ্লাই করে নিয়েছি, এইটুকু অব্দি দিয়েছি, পুরো এই অব্দি দিনে মা চলে গেল। যাই হোক, উল্লুখিতা তো এটা ড্রাই হোক, দেন ওয়াশ করবো। সান্নিধির কালকে কি আছে? সান্নিধি কি আছে কাল? স্কুল না, কালকে সান্নিধির নিউ স্কুল অ্যাডমিশন, মানে অ্যাডমিশন না, সিট সল্ট বুকিং হয়েছে। হ্যাঁ, সল্ট বুকিং হয়েছে, তো ওখানে ইন্টারভিউ দিতে যাব। তো ওনাকে কিছু জিজ্ঞেসও করবে। পারবি বলতে? না, পারবে না। এখানে পুরো স্মার্টলি বলে দিল না। তাহলে কী হবে? তো বাবুর সঙ্গে কী করে যাবি বল? বাবুর সঙ্গে কী করে যাবি? কী হলো? কি এইদিকে দেখো, এইদিকে দেখে বলো। বাচ্চে বাসে গেলে তো পড়তে হবে। যাই, ওটো ওটো লাগছে আমার। আর এইখানে শ্রেষ্ঠ কি করছো? ওকে একটু লিখতে দিয়েছি, ক্যামেরার সামনে মুখামুখি বাটি টিমুখটা ঢেকে নিল। যাই হোক, তো ওরা করুক, আমরা একটু ড্রাই অব্দি ওয়েট করি। আজক্ষণ মাকে ফেসিয়াল করে দেবো, আমি তো করলাম। এবার মাকে যেটাগুলো প্রোডাক্টগুলো দিয়ে ফেসিয়াল করছি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে কিছু প্রোডাক্ট নিচ্ছি, এইটা আর এই ফেসিয়াল মাস্কটা ইউজ করবো উপটান, যেটা আমিও করলাম। আর মাকে এক্সট্রা এইটা ইউজ করবো, কারণ মা যেহেতু একদমই করে না ট্যানটাকে ওঠানোর জন্য, তো এইগুলোর মধ্যে দিয়ে মানে এইগুলো সব কিছু দিয়ে মাকে ফেসিয়াল করবো। তাহলে চলো শুরু করে নিই। এই হলো আমার মামামির ফেস, যে জীবনে কোনো দিনও ফেসিয়াল করে না, আইব্রোসও করে না, ন্যাচারাল বিউটি। হেয়ার কাটিংও আমি করে দিয়েছি, তো ফেসিয়ালটা চলো স্টার্ট করি। ক্লিনজিং মিল্কটা নিয়ে নিয়েছি, রাইস ক্লিনজিং মিল্ক। দাঁড়া বোধ, আমার ছেলেও করছে না। স্ক্রাবটা ইউজ করছি, ট্রিস ফেস স্ক্রাব। আমার ছেলে এখানে শুকছে, ওই দেখো। যেহেতু মা একদমই ফেসিয়াল করে না, ওই জন্য D10 এটা আমি ইউজ করে নিচ্ছি। আফটার স্ক্রাবিংটা করার পর এটি ইউজ করে আর 20 মিনিটস রাখবো, এটা পুরো ড্রাই হয়ে যাবে। দেন আমি এটাকে তোমাদের তুলে দেখাচ্ছি, জাস্ট স্কিনটা শুধু দেখবে আর বলবে। তোমরা শুধু দেখো আর বলো D10টা করার পর স্কিনটার কতটা গ্লো দিচ্ছে, মানে পুরো ট্যানটা তুলে দিয়েছে। এরপর আমি রাইস স্মুথনিং জেলটা দিয়ে ভালো করে স্কিনটাকে ম্যাসাজ করবো, এটা অ্যাবজর্ব হতে দেবো। মামা আর্থের উপটান ফেস মাস্কটা দিয়ে 20 মিনিটস রাখবো। ধুচ্ছে জল দিয়ে, পুরো কানে লেগে আছে, কানটা ধু। আমি হালকা করে র্যাপ করে দিয়েছি, তো মা এখন পুরো ধুয়ে নিচ্ছে। এরপর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো। মায়ের মুখটা শুধু দেখো, কানগুলো ভালো করে গ্লো দিচ্ছে জাস্ট কিনে। মা একদমই কিছু করে না এইসব কাজ। না না, ভালো লাগছে দেখে, স্কিন পুরো ট্যানটা উঠিয়ে দিয়ে পুরো গ্লো দেখা হয় না। আমি রেডি হয়ে নিয়েছি, সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, কারণ অনেকটা অনেক তাড়াতাড়ি যেতে হবে, তো অলরেডি লেট হয়ে গেছে। এখন মানে 10টা থেকে 10টা থেকে 11টা অবধি। এখন
এখন বাজে 9:50 আমার পুরো জন্য ব্লগে তো সকালে আমি উঠেছি তাড়াতাড়ি রেডি হয়ে গেছে করে যাচ্ছি সামনে কিন্তু কেমন লাগছে অ্যাজ ইউজুয়াল পয়েন্ট করে গেছি শাড়িটা দেখে কিরকম অবশ্যই কিন্তু জানি না কেমন লাগছে দেখে কেমন লাগছে বাহ বেরোতে না ক্লিপ খুলে গেছে এসো লাগিয়ে দাও আস্তে আস্তে চলো দেখি দাঁড়াও দেরি হয়ে যাচ্ছে চলে এসেছি ছেলের স্কুলে ইন্টারভিউয়ে এটা নার্সারি 2 এর ক্লাসরুম ভিউটা খানিকটা এখানে ক্যামেরা করা অ্যালাউ নেই আমি একটুখানি লুকিয়ে জাস্ট একটুখানি ক্লিপ তুলে নিয়েছি সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি ক্লাসরুমটা কি সুন্দর দেখো হলো শ্রেষ্ঠ স্কুলের ভিউ সামনে দিয়ে এখন যাবো আনবার কর কি জিজ্ঞেস করেছি বলো আর কি আচ্ছা আর কি আমরা প্রতি শনি মঙ্গলবার মায়ের কাছে পুজো দিই তো এবারে তো পাড়ার ওখানে পুজোটা দিতে পারিনি কুদঘাটে ওই জন্য এই ঠাকুর পুকুর স্ট্যান্ডে মা কালীর কাছে পুজোটা দিয়ে নিলাম সবাই মিলে ওই তো চল তাড়াতাড়ি ওই তো কেঁদে দেখ মুখ খোলা দেখতে লাগছে ভালো লাগছে কিটা কিনি গাড়িটা ফেরত দিয়ে দিচ্ছি দেবো না কাঁদ দেখ মুখটা ভালো লাগছে এখানে যেতে কত লাইটিং তোমাদের সঙ্গে শেয়ার করছি না শেয়ার করেও পারলাম না লাইটিংগুলো মানে এটা আমি আমার মামার বাড়ি নদীয়ায় ওখানে আসার সময় যখন ছোটোবেলায় গেছিলাম তখন এই ধরনের লাইটিং আমি দেখেছি যে এরকম জীবজন্তু গণেশের আরও অনেক লাইটিংগুলো তো আমার খুব ভালো লাগে স্পেশালি সেই জন্য এই লাইটিংগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো ওর বাবা আর মেয়ে ওখানে মিষ্টি কিনছে কারণ ওরকম মিষ্টি খেতে ভালোবাসে তো কিছু খাবারও হয়তো নিয়ে আসবে সেটা আমি জানি না আর দুপুরে কী লাঞ্চ হয়েছে সেটাও আমি এখনও জানি না মা যতদূর বললো যে আমি আলু পোস্ত আর বিউলির ডাল করছি তো এখন অবধি এইটুকুই আমার কাছে আপডেট আছে আর চলো তোমরা ছটপট দেখিয়ে দিই আমাদের এখানে একটা পুজো মণ্ডপ 41 পল্লী খুব নাম করো হরিদেবপুরে তোমরা জানবে যারা এইদিকে আসো বা আমার ব্লগ দেখো ওই সব সাইডে টালিগঞ্জের দিকে যাই হোক তো এটা 41 পল্লী পুজো মণ্ডপ সাবেকিয়ানা করেছে এটা প্রাচীন আগেকার দিনে প্রথমে মানে এটা আমি ফার্স্ট থেকে দেখে আসছিলাম মণ্ডপটা তৈরি হওয়া থেকে দেখে অতটা আমার ভালো লাগছিল আমার বাবা বলছিলাম কেমন লাগছে বাবা কনস্ট্যান্ট বলে যাচ্ছিল লাস্ট টাচটা দিতে দাও এন্ডিংটা করতে দাও তারপরে বলো সত্যি কথাটা তাই একদম 101% পুরো মণ্ডপটা যখন পুরো ওভারঅল কাজটা কমপ্লিট হয়ে গেল তারপরে জাস্ট আমি আজকে ফার্স্ট ঢুকলাম আমার ছেলে এই স্কুল ছুটি পড়ে গেছে এদিকে রাস্তায় আসা হয় না বাস থেকে নামাতে এখানে আসি যাই হোক আমি ঢুকে জাস্ট অবাক হয়ে গেছি মানে এত অপূর্ব যে কী বলবো ভিউটা মানে জিনিসটা খুবই সুন্দর আর যে মোমেন্টগুলোকে দাঁড় করিয়েছে মানে পুরো অরিজিনাল মনে হচ্ছে এর আগের বারেরও পুজো মণ্ডপটা খুব সুন্দর করেছিল আর এবারটা তো অত্যাধিক সুন্দর এই হলো মা দুর্গা মা তার 4 সন্তানকে নিয়ে এরকম এই জিনিসটাকে দেখো পুরো মানে অরিজিনাল কেউ বসে আছে একজন মানে এত সুন্দর সাজিয়েছে কলকাগুলো থেকে শুরু করে A to Z পুরো খুব সুন্দর তোমরা এসে অবশ্যই দেখো আর হ্যাঁ অবশ্যই ডেফিনেটলি আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না যে কেমন লাগলো তোমাদের আর এখান থেকে আমার বাড়ি খুব একটা দূরে নয় কাছে তো এই দেখো এবার মাটাকে আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি দেখে তোমরা বলো যে কেমন লাগছে মাকে আর কতগুলো প্রাইজ পেয়েছে এত বছর ধরে শুধু সেগুলো দেখাচ্ছি তোমাদের দেখো এত প্রাইজ পেয়েছে এখানে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবও আছে সামনে একটু তো এইটা হলো বাইরের সাইডের ভিউ ওভারঅল বাইরের সাইড এরকম রয়েছে তোমরা এসে অবশ্যই দেখো আর আমাকে কিন্তু ডিএম করতে ভুলো না বা কমেন্ট করতে ভুলো না যে কেমন লাগলো তোমাদের যাই হোক এই দিক দিয়ে আমি বাবার বাড়ি ফেরার পথে শ্রেষ্ঠকে একটু পড়াচ্ছি কেন আজকে গেছিলাম তো মেয়ের স্কুলে সিস্টারদের সঙ্গে দেখা হলো সিস্টার বললো বারবার প্র্যাকটিস করো তো ওই জন্য মেয়ে শ্রেষ্ঠকে এখানে পড়াচ্ছি বোর্ডে দিয়েছিলাম কমপ্লিট হয়ে গেছে ওই একজন বসে আছে খেলছে তো সারাক্ষণ খেলা যাই হোক আর তোমাদের একটা জিনিস দেখাই চলো আমাদের পাড়াতে আজকে লাইটগুলো জ্বেলেছে
কেমন লাগছে, রেড আর হোয়াইট কালারে ডুম টাইপসের, বেশ আমার তো বেশ ভালোই লাগছে। আমি এখানে ডিনার নিয়ে নিয়েছি, রুটি দুটো, আলু কুমড়ো তরকারি আর মিষ্টি আছে আর দুধ খেয়ে নেবো। তাই চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করি। দেখা হবে একটা অন্য ব্লগ নিয়ে। আর লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে কিন্তু ভুলো না।